আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাবরি চ্যানেলে। অল্প মশলা দিয়ে এই চিকেন রেসিপিটা আজ আমি তৈরি করেছি। তা হলো হোয়াইট চিকেন কারি। অনেকেই মশলা খেতে একদম পছন্দ করেন না। এভাবে একবার চিকেন কারি তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই চিকেনে আমি কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করব না। আমি জাস্ট গোটা মশলা ইউজ করে এই চিকেনটা আমি এখন রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজির উপরে চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে কিছু বাদাম দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং পরে আমি সামান্য একটু জয়ফল দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। ওইটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। 1 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টা। কাঁচামরিচটা অবশ্যই এখানে কেটে দিবেন, নাহলে তেলে দিলে ফুটতে পারে। এভাবে কেটে দিলে তেলে দিলে এটা আর ফুটবে না। তারপর কিছু গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এমনটা ভাজবো না যেন বেরেস্তা হয়ে যায়। এটাকে একটু পিঙ্ক কালার হয়ে গেলে পেঁয়াজ ভাজাটা, তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন ওইটাকে একটু কষিয়ে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে এটাকে আমি একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। ঢেকে রাখার পর আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। 1 কাপ ভালোভাবে ফেটে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। কারণ এটা ফার্মি মুরগি তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আপনারা এটা দেশি মুরগি দিয়েও তৈরি করে খেতে পারেন। দেখেন চিকেন থেকে কতটা পানি বেরিয়েছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা, আর এটার মধ্যে একটু পানি ধুয়ে দিয়ে দেব ব্লেন্ডারে যে করেছি সেটার মধ্যে দিয়ে। আর কোনো পানি আমি এটার মধ্যে দেব না। এই পানিতেই আমি চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এখন আমি এটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব ফ্রেশ। দিয়ে আমি আবার একটু এটাকে ঢেকে দেব যেমন ধনেপাতাটা ভালোভাবে হয়ে যায়। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই পাশে একবার হলে ট্রাই করবেন। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং ফেসবুক লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে লাইক, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। হয়ে গেল আমার হোয়াইট চিকেন কারি। এই চিকেনটা আপনারা রুটি, পরোটা এবং প্লেন পোলাও ভাতের সাথেও খেতে পারেন। অসম্ভব মজা লাগে। আর মেহমানদেরকেও এইভাবে তৈরি করে যদি খাওয়ান, মেহমানরা অবশ্যই খুব খুশি হবে আর আপনার থেকে এই রেসিপিটা চাইবে। অবশ্যই সবাই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।